হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 2 ইংলিশের পেজ নম্বর 562 পেজ থেকে তোমাদের করাবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো এই পেজে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা সূর্য দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি, কিছু গাছপালা ফুল ফল দেখতে পাচ্ছি আর অনেকগুলো প্রজাপতি দেখতে পাচ্ছি। এই প্রজাপতি দিয়েই আজকে আমাদের একটা রাইম রয়েছে যেটা আমাদের পড়তে হবে। তো দেখো কি বলছে, লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড সে এবং বলো, শোনো এবং বলো। তো চলো রাইমটা আমরা পড়ে নিই, সাথে বাংলা মানেটাও দেখে নেব। বলছে, ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই। ওয়ে মানে পথ, আপ মানে ওপরে, ইন দ্য স্কাই মানে আকাশে, দ্য বাটারফ্লাইজ, বাটারফ্লাই মানে প্রজাপতি, আর এখানে বাটারফ্লাইজ আছে অর্থাৎ অনেকগুলি প্রজাপতি, ফ্লাই মানে ওড়া। ওয়ে আপ ইন দ্য স্কাই মানে ওপরে আকাশপথে, দ্য বাটারফ্লাইজ মানে প্রজাপতিরা ফ্লাই ওড়ে। হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্টস দ্য বাটারফ্লাইজ রেস্ট। হোয়াইল মানে যখন, ডাউন মানে নিচে, ইন দেয়ার নেস্টস দেয়ার মানে তাদের, আর নেস্ট মানে বাসা। হোয়াইল ডাউন ইন দেয়ার নেস্টস যখন তারা নিচে তাদের বাসায় নেমে আসে, দ্য বাটারফ্লাইজ মানে প্রজাপতিরা রেস্ট বিশ্রাম নেয়। উইথ এ উইং টু দ্য লেফট অ্যান্ড এ উইং টু দ্য রাইট। উইথ মানে সঙ্গে, এ উইং একটা ডানা, উইং মানে ডানা, টু দ্য লেফট, লেফট মানে বাম দিক, অ্যান্ড এবং এ উইং একটা ডানা, টু দ্য রাইট, রাইট মানে ডান দিক। উইথ এ উইং টু দ্য লেফট সঙ্গে তাদের বাম দিকে একটা ডানা রয়েছে, অ্যান্ড এ উইং টু দ্য রাইট এবং ডান দিকেও একটা ডানা রয়েছে। দ্য সুইট লিটল বাটারফ্লাইজ স্লিপ অল থ্রু দ্য নাইট। দ্য সুইট লিটল বাটারফ্লাইজ, সুইট মানে মিষ্টি, লিটল মানে ছোট, বাটারফ্লাইজ মানে প্রজাপতিরা, মিষ্টি ছোট বাটারফ্লাইজ বা প্রজাপতিরা স্লিপ ঘুমোয়, অল থ্রু দ্য নাইট সারা রাত্রি জুড়ে, নাইট মানে রাত্রি। দ্য ব্রাইট সান কামস আপ দ্য ডিউ ফলস অ্যাওয়ে। এরপর কি হয়, দ্য ব্রাইট সান, ব্রাইট মানে উজ্জ্বল আর সান মানে সূর্য, এরপর উজ্জ্বল সূর্য কামস আপ মানে বেরিয়ে আসে, দ্য ডিউ ফলস অ্যাওয়ে তখন কি হয়, ডিউ অর্থাৎ শিশির, ফলস অ্যাওয়ে পড়া কমে যায়। গুড মর্নিং দ্য বাটারফ্লাইজ সে। গুড মর্নিং মানে কি সুপ্রভাত, বাটারফ্লাইজ মানে প্রজাপতিরা, আর সে মানে বলা। যখন সূর্য বেরিয়ে আসে এবং শিশির পড়া কমে যায় তখন এই বাটারফ্লাই বা প্রজাপতিরা কি বলে, গুড মর্নিং সুপ্রভাত সুপ্রভাত। এরপর 598 পেজে চলে এসো, কি বলেছে, লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড সে এবং বলো, শোনো এবং বলো। এখানে একটা গল্প আছে, আমরা পড়ে নিই। গল্পটার নাম আই অ্যাম এ মিউজিক ম্যান। আই অ্যাম মানে আমি হলাম, এ মিউজিক ম্যান একজন সঙ্গীতজ্ঞ, মিউজিক ম্যান মানে সঙ্গীতজ্ঞ। আসলে এই গল্পে আমরা দেখতে পাবো একজন সঙ্গীতজ্ঞ এবং কয়েকজন বাচ্চা শিশুর মধ্যে কথাবার্তা হচ্ছে, সেটাই আমরা আজকে পড়ব। প্রথমে বলেছে লিডার, লিডার মানে এই মিউজিক ম্যান বা সঙ্গীতজ্ঞের কথা বলা হয়েছে। দেখো এখানে ছবি দিয়েছে, ইনি কি বলছেন, আই অ্যাম এ মিউজিক ম্যান, আমি হলাম একজন সঙ্গীতজ্ঞ। আই কাম ফ্রম ফার অ্যাওয়ে, আই মানে আমি, কাম মানে আসা, ফ্রম মানে থেকে, আর ফার অ্যাওয়ে মানে অনেক দূর। আই কাম ফ্রম ফার অ্যাওয়ে আমি অনেক দূর থেকে এসেছি। অ্যান্ড আই ক্যান প্লে, অ্যান্ড মানে এবং, আই মানে আমি, ক্যান মানে পারা, আর প্লে মানে বাজানো। অ্যান্ড আই ক্যান প্লে এবং আমি বাজাতে পারি। এরপর অল বা সবাই মিলে বলছে, অর্থাৎ কয়েকজন বাচ্চা শিশু তারা সবাই মিলে একসাথে বলছে। হোয়াট ক্যান ইউ প্লে, হোয়াট মানে কি, ক্যান ইউ প্লে তুমি বাজাতে পারো, তুমি কি বাজাতে পারো। এরপর লিডার বলছে, আই প্লে পিয়ানো, আমি পিয়ানো বাজাই। এই দেখো এই যে যন্ত্রটা রয়েছে এটাকে বলা হয় পিয়ানো, এটা একটা বাদ্যযন্ত্র। এরপর অল বা সমস্ত শিশুরা মিলে একসাথে বলছে, পিয়া পিয়া পিয়ানো, পিয়া পিয়ানো, অর্থাৎ পিয়ানো বাজালে যেমন সুর হয় সেই সুরটা তারা করছে। এরপর লিডার আবার বলছে, আই অ্যাম এ মিউজিক ম্যান, আমি হলাম একজন সঙ্গীতজ্ঞ। আই কাম ফ্রম ফার অ্যাওয়ে, আমি অনেক দূর থেকে এসেছি। অ্যান্ড আই ক্যান প্লে এবং আমি বাজাতে পারি। এরপর শিশুরা আবার সবাই মিলে একসাথে জিজ্ঞেস করছে, হোয়াট ক্যান ইউ প্লে তুমি কি বাজাতে পারো। তখন তিনি বলছেন, আই প্লে দ্য বিগ ড্রাম। আই প্লে মানে আমি বাজাই, দ্য বিগ ড্রাম, বিগ ড্রাম মানে বড় ড্রাম, আমি বড় ড্রাম বাজাই। এই বিগ ড্রামও এক ধরনের বাদ্যযন্ত্র। পরের পেজে এসো। এরপর বাচ্চা শিশুরা অল অর্থাৎ সবাই মিলে একসাথে বলছে, বুম দি বুম দি বুম দি বুম, বুম দি বুম বুম দি বুম, বুম দি বুম দি বুম দি বুম, বুম দি বুম দি বুম, অর্থাৎ ড্রাম বাজালে যেমন শব্দ হয় সেই শব্দটা তারা করছে। এরপর তারা আবার পিয়ানো বাজানো শুরু করছে, কি বলছে, পিয়া পিয়া পিয়ানো পিয়ানো পিয়ানো, পিয়া পিয়া পিয়ানো পিয়া পিয়ানো।
এরপর লিডার আবার বলছেন, আই অ্যাম এ মিউজিক ম্যান, আমি একজন সঙ্গীতজ্ঞ। আই কাম ফ্রম ফার অ্যাওয়ে, আমি অনেক দূর থেকে এসেছি। অ্যান্ড আই ক্যান প্লে, এবং আমি বাজাতে পারি। এরপর শিশুরা সবাই মিলে আবার বলছে, হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কী বাজাতে পারো? এই যে দেখো পাশে সমস্ত শিশুদের ছবি দেওয়া রয়েছে, এরাই এই অল অর্থাৎ সবাই মিলে বলছে। তো লিডার তখন বলছে, আই প্লে দ্য ট্রাম্পেট, আই প্লে মানে আমি বাজাই, দ্য ট্রাম্পেট, ট্রাম্পেট মানে ভেঁপু, এটা এক ধরনের বাদ্যযন্ত্র, নিচে ছবি দেওয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এরপর সবাই মিলে একসাথে বলছে, টুতি 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 টুত, টুতি 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 টুত, টুতি 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 টুত, টুতি টুতি টুত। এরপর তারা আবার ড্রাম বাজানোর শব্দ করছে, বুমদি 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 বুম, বুমদি বুম বুমদি বুম, বুমদি 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 বুম, বুমদি বুমদি বুম। এরপরে তারা আবার পিয়ানো বাজানোর শব্দ করছে, পিয়া পিয়া পিয়ানো, পিয়ানো পিয়ানো, পিয়া পিয়া পিয়ানো, পিয়া পিয়ানো। এই যে বাদ্যযন্ত্রটা দেখতে পাচ্ছ এটাকেই বলা হচ্ছে ট্রাম্পেট। আর এই যে ডান দিকে যেটা রয়েছে সেটা হলো ড্রাম। পরের পেজে চলে এসো, এই ছবিটা ভালো করে লক্ষ্য করো, কী কী দেখতে পাচ্ছি আমরা। দেখো একটা বড় গাছ দেখতে পাচ্ছি, এখানে একটা বাজার বসেছে, অনেক দোকান রয়েছে, অনেক মানুষজন আছে, কিছু পশু পাখি রয়েছে। দেখো পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, একটা নৌকা আছে, আর কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি। এরপর চলে এসো পরের পেজে, দেখো এখানে কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি মানে তুমি কি দেখতে পাচ্ছ, ইন দ্য পিকচার ওই ছবিটার মধ্যে। তো এর উত্তরে আমরা কি বলতে পারি, আই ক্যান সি পিপল, অ্যানিমালস, শপস, ট্রিজ, এ রিভার, এ বোট, হাউসেস অ্যান্ড দ্য স্কাই। আই ক্যান সি মানে আমি দেখতে পাচ্ছি, পিপল লোকজন, অ্যানিম্যালস মানে প্রাণীদের, শপস দোকান, ট্রিজ গাছ, এ রিভার একটা নদী, এ বোট একটা নৌকা, হাউসেস মানে বাড়ি, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশ দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন বলেছে, রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার, রাইট মানে লেখো, এ ফিউ সেন্টেন্সেস কয়েকটা বাক্য, অ্যাবাউট দ্য পিকচার ওই ছবিটা সম্পর্কে। তো চলো এখানে আমরা কয়েকটা বাক্য লিখি ওই ছবিটা সম্পর্কে। এখানে আমি লিখেছি, দিস ইজ দ্য পিকচার অফ এ মার্কেট, দেয়ার আর মেনি শপস, দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য মার্কেট। দিস ইজ মানে এই হয়, দ্য পিকচার মানে ছবি, অফ এ মার্কেট একটা বাজারের, এটা হয় একটা বাজারের ছবি। দেয়ার আর মেনি শপস, দেয়ার আর মানে সেখানে আছে, মেনি শপস অনেক দোকান। দেয়ার ইজ এ রিভার বিসাইড দ্য মার্কেট, দেয়ার ইজ এ রিভার মানে একটা নদী আছে, বিসাইড দ্য মার্কেট বাজারটির পাশে। এখানে আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।